ঠক ঠক ঠক, উইকেট ঠিক আছে তো? ম্যাচের আগে পিচ দেখলেন, টস জিতে ব্যাটিংটাই নিলেন আফগান কাপ্তান রশিদ খান। কিন্তু শুরুতেই উইকেট ধরে খেলার স্ট্র্যাটেজিটাই ভূপাতিত করল আফগানদের। কোচ ডোয়াইন ব্রাভোর কপালে চিন্তার ভাঁজ। সুপার 8-এ কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ শেষ ম্যাচে নির্ধারিত ওভার বা রানে জিতলে অস্ট্রেলিয়া আফগানদের টপকে সেমিফাইনালে উঠবে। ক্রিকেটকে গৌরবময় অনিশ্চয়তার খেলা বুঝি এজন্যই বলে। ব্যাটিংয়ে নেমে আফগানদের ছন্দহীন ব্যাটিংয়ে বেশ কবার ব্যাট ফসকে যায়। দর্শকরা আজ করতে পারে, আজ কি বাংলাদেশের দিন? পুরো ম্যাচে বাংলাদেশ ডট দিয়েছে 66 বল, অর্থাৎ পাক্কা 11 ওভার। আফগানদের কম রানে বেঁধে ফেলার রহস্য কি এটাই? বেশ কিছু হাফ চান্স ক্যাচ ফুল চান্স করতে পারলে আরো কম রানে বেঁধে রাখা যেত। ম্যাচের শেষ বলেই মাঠে গড়ায় বৃষ্টি। বোধহয় আফগানদের প্রার্থনাই সৃষ্টিকর্তা শুনছিলেন। আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় বাতাস ছিল একদিকে, বাংলাদেশের ব্যাটিংয়ের সময় তা চলে গেল অন্যদিকে। ভেজা আউটফিল্ডে রানের গতি কমতে থাকলো। দলকে বিপদে রেখে আবারও গোল্ডেন ডাক সাকিব আল হাসান। লঙ্কান হাতুরুর চক্ষু ছানা বড়া। বাংলার ব্যাটাররা তো রিস্ক নিলই না, বরং গুরুত্বপূর্ণ ম্যাচে করলো ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাটিং। এই ম্যাচ হারলে ইতিহাসের পাতায় সব অর্জন ধুয়ে যেত না, বরং 12 ওভার 1 বলে ম্যাচটা জেতার সাহস দেখাতে পারলে সারা দুনিয়াকে বলা যেত আমরাও পারি। এক লিটন ছাড়া সবাই ছিল আসা যাওয়ার মধ্যে। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়। সেমিফাইনালে আফগানিস্তান। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা আফগানরাই যে সেমিফাইনালটা সবচেয়ে বেশি ডিজার্ভ করে।